আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। সেখানে আপনার মুফতি ইমরান বিন বাশির, যে কিনা অলরেডি নাস্তিক হয়ে গেছে, ওনার একটা ভিডিও দেখাবো। কিছু কিছু অল্প বয়সী ছেলেদেরকে ধরে উনি আসলে বোঝানোর চেষ্টা করছে যে মৃত্যুর পরবর্তী জীবন বলতে কিছু নেই। আমরা যারা কিনা মুসলিম আছি, আমরা বিশ্বাস করি যে মৃত্যু হওয়ার পর আমাদের হাসর হবে, মিজান হবে, আমাদের হিসাব কিতাব হবে, তারপরে কিন্তু আমরা আমাদের চূড়ান্ত জীবনে আমরা পৌঁছাবো, মানে জান্নাত বা জাহান্নাম। মানে আমরা মারা যাবার পর আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তো চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি, তারপর আসলে ইসলামের সঠিক ব্যাখ্যা অনুযায়ী আমরা কতটুক আলোচনা করব ভিডিও লাস্টে। সো চলুন আগে ভিডিওটা দেখে আসি। পরকালটা না থাকাই ভালো। পরকাল বলতে যদি কিছু না থাকতো তাহলে মানুষ দুনিয়ার মধ্যে অনেক কিছুই করতো, যেমন অসামাজিক কার্যক্রম বেশি করতো। এখন যেরকম আছে এর থেকে অনেক হাজার গুণ, হাজার কোটি গুণ বেশি হতো। তুমি তো মুসলমান, তাই না? হ্যাঁ। পরকাল কিংবা আখিরাত আছে বলেই বিশ্বাস করো। হ্যাঁ। যদি এমন হতো যে তুমি জানো পরকাল বলতে কিছু নাই, তখন তোমার কাছে কেমন লাগবে? পরকালটা না থাকাই ভালো। তুমি তো মুসলমান, তাই না? জি। পরকাল আছে বলে বিশ্বাস করো। জি। যদি পরকাল না থাকতো, না হতো, মৃত্যুর পরে আমাদের আর কোনো জীবন আমরা না পেতাম, তাহলে তোমার কাছে ব্যাপারটা কেমন হতো? কেমন আমার কাছে অনেক খারাপ লাগতো। পরকাল আছে বলে বিশ্বাস করো? আছে। আখিরাত আছে। আচ্ছা, মনে প্রাণে বিশ্বাস করো? জি। আচ্ছা, যদি এমন হতো যে পরকাল নাই, পরকাল যদি না থাকতো, তোমার কাছে কেমন লাগতো, কেমন হতো ব্যাপারটা? না হলে দুনিয়া অনেকটা অন্যরকম হতো। অন্যরকম বলতে তোমার কাছে কেমন লাগতো বলো? তোমার ব্যক্তিগত অপিনিয়ন বলো, আমাকে অনুভূতি বলো। পরকাল বলতে যদি কিছু না থাকতো তাহলে মানুষ দুনিয়ার মধ্যে অনেক কিছুই করতো, যেমন অসামাজিক কার্যক্রম বেশি করতো। এখন যেরকম আছে এর থেকে অনেক হাজার গুণ, হাজার কোটি গুণ বেশি হতো। যেমন তোমাকে আমি বললাম পরকাল বলতে কিচ্ছু নাই, কিংবা তুমি এমনটা জানো, হ্যাঁ, তোমার কাছে কেমন লাগতো? তুমি কি খুশি হতে, নাকি তোমার কাছে খারাপ লাগতো ব্যাপারটা, কিংবা মন খারাপ হতো? মন খারাপ হতো। কেন? কারণ হচ্ছে গিয়ে পরকাল আমাদেরকে তো আল্লাহ তাআলা তৈরি করেছে, হ্যাঁ, সৃষ্টির সেরা জীব হিসেবে, আমরা আল্লাহর ইবাদত করার জন্য। হ্যাঁ। তাহলে আমরা যদি পরকাল আমাকে দুনিয়া পাঠিয়েছে দুদিনের পরীক্ষার জন্য, হ্যাঁ, তাহলে আমরা যদি আল্লাহ তোমার পরীক্ষার জন্য যেহেতু পাঠাইছে, তাহলে তো আল্লাহর কাজ করতে হবে, ইবাদত করতে হবে। তাহলে তো অবশ্যই পরকাল এই যে যদি আবার এই যে পাপার গুনাহের কাজ তো করো, তাই না? গুনাহের কাজ করো, আবার ঠিকঠাক মতো তো ইবাদত করো না, যদি জাহান্নামে যেতে হয়, আগুনে পড়তে ভালো লাগবে না? তাহলে আসলে সে মানুষকে বোঝাচ্ছে আপনি যদি পাপ কাজ করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু সে এটা বলছে না যে আপনি হাজার মানে ভুল কাজ করে থাকলেও কিন্তু আপনি যখন কিনা তওবা করে ফিরে আসবেন, তখন কিন্তু আমাদের মহান আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দেবেন। আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা কিন্তু তওবার মাধ্যমে কিন্তু সকল গুনাহ কিন্তু মাফ করে দেয়। ভাবো একবার, যদি পরকাল মানে মৃত্যুর পর আর কোনো জীবন না থাকতো, তাহলে পৃথিবীটা কেমন হতো? পরকাল যদি না থাকতো তাহলে পৃথিবীটা কেমন হতো? ন্যায় বিচারের সম্পূর্ণতা হারিয়ে যেত। এই দুনিয়ায় অনেক মানুষ অন্যায় করে পার পেয়ে যায়, আর অনেক সৎ মানুষ কষ্ট ভোগ করে। যদি পরকাল না থাকতো তাহলে তাদের প্রকৃত বিচার কে করত? তাহলে আল্লাহর ন্যায় বিচার অসম্পূর্ণ থেকে যেত। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের অর্থহীনভাবে সৃষ্টি করেছি? সূরা আল মুমিনুন 30-115। জীবনের উদ্দেশ্য হারিয়ে যেত। যদি মৃত্যুই শেষ হতো তাহলে ভালো কাজ করা বা অন্যায় থেকে বিরত থাকার কোনো মানে থাকতো না। মানুষ বলতো, যেহেতু পরকাল নেই, আমি যা খুশি তাই করব। তাহলে সমাজে অন্যায়, লোভ আর অশান্তি ছেয়ে যেত। ভালো মন্দের পার্থক্য মুছে যেত। যারা সারা জীবন সৎ পথে চলল, নামাজ পড়ল, অন্যদের সাহায্য করল, আর যারা অন্যদের কষ্ট দিল, চুরি করল, হত্যা করল,